বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে ঈমানদারগণ, তোমরা কি মনে করছো তোমরা দুনিয়াতে ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করো, কিন্তু তোমার পরীক্ষা নেওয়া হবে না? এমনটা হতে পারে না। এক নাম্বার হলো তোমাকে ভয় দেখানো হতে পারে। সাহাবায়ে কেরাম তাদের ঈমান এমন ঈমান ছিল, যখন কাফের ছিল তখন কোনো বিপদ আসে নাই, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তার উপরে বিপদ শুরু হয়ে গেছে। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন সে দোষী। কেন গ্রহণ করলা তুমি কেন এই দেব দেবীকে না মেনে তুমি ওই এক আল্লাহর উপর ঈমান এনেছো? সঙ্গে সঙ্গে তার উপরে বিপদ চলে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, যতদিন কাফের ছিলেন ততদিন কোনো বিপদ আসে নাই, যখন ঈমান এনেছেন তখনই বিপদ শুরু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফের একজন আবু জেহেল, কাফেরদের লিডার, তাকে ধরলেন, ধরে বললেন, হে গোলামের বাচ্চা গোলাম, তুমি তো চাকরের ছেলে, চাকর গোলাম, তুমি কেন আল্লাহর রাসূল অর্থাৎ মুহাম্মদের উপরে ঈমান এনেছো? তোমার এত বড় সাহস, তুমি কেন ঈমান এনেছো? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরার পরে তার শরীরের সমস্ত কাপড় খুলে নেওয়া হলো। খোলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির উপরে শোয়ানো হয়েছে। আরব দেশের মরুভূমিতে বালিটা আগুনের চাইতে তপ্ত হয়ে থাকে, গরম হয়ে থাকে, আগুনের চাইতে বেশি গরম হয়ে থাকে এই বালির ওপরে যখন বেলালকে শোয়ানো হলো, শোয়ানোর পরে বেলালের বুকের ওপরে একটা পাথর চাপা দেওয়া হয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, বেলাল, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে বিপদ থেকে মুক্তি দেওয়া হবে। বিলাল ইসলাম ধর্ম ছাড়ার তো দূরের কথা, সে শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না। আবু জেহেল তার মুখের উপরে পাথর রেখে দিল, মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না, কিন্তু দেখা যায় তার ঠোঁট দুইটা নাড়াচ্ছে, একটু নড়ে উঠছে। তখন আবু জেহেল বলছে, দেখো তো বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে ঠোঁট হয়তো বা তার মুখ দিয়ে এই কথা বলছে যে আমি ঈমান ছেড়ে দিলাম, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, এই কথাটা মনে হয় বলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের কাছে যখন কান নেওয়া হলো, দেখা গেল বেলালের ঠোঁট থেকে বের হচ্ছে আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। মৃত্যুর সময়ও বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান হারা হননি।